কেমন মন্ত্রিসভা চায় বরিশালের মানুষ, এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, শুভ সকাল। আজ তো মন্ত্রী এমপিদের শপথ, আপনার পেছনে বেশ কিছু সিনিয়র সিটিজেনদেরও দেখা যাচ্ছে। সব মিলিয়ে বরিশালের মানুষরা কেমন মন্ত্রিসভা চায়, কেমন নতুন বাংলাদেশ চায় জানাবেন। নতুন সরকার, নতুন সংসদ আর পুরো দেশ তাকিয়ে আছে নতুন রাজনৈতিক যে অধ্যায় তার দিকে, এবং তারেক রহমানের নেতৃত্বে যে মন্ত্রিসভা কেমন হবে সেটি জানতে আমরা এখন বেলস পার্কে এসেছি। এখানে আমরা সকাল থেকে দেখছি যে অনেক মানুষ, নানা বয়সী মানুষ, তারা হাঁটাচলা করছেন, ঘুরছেন, রাজনৈতিক বিষয়াদি নিয়ে কথা বলছেন। আমার সামনে আপনারা দেখছেন যে এখানে সিনিয়র সিটিজেন আছে, অনেক বসে আছেন তারা। আমি যদি তাদের কাছে একটু যাই এবং জানার চেষ্টা করি, যেহেতু তারা অনেক রাজনৈতিক উত্থান পতন দেখেছেন, এবার বরিশালে কেমন মন্ত্রিসভায় কেমন নেতৃত্ব চান, বরিশালের কেমন প্রাধান্য চান? বরিশালে তো অবশ্যই বরিশালের বাসিন্দা হিসাবে বরিশালে মন্ত্রিসভার প্রাধান্য চাই, এবং বরিশাল একটি অবহেলিত জায়গা। এখানে উন্নয়নের ছোঁয়া খুব কমই লেগেছে। আমরা চাই বিভিন্ন চৌকস ব্যক্তিরা মন্ত্রী হবেন এবং এলাকার উন্নয়নের জন্য তারা অবদান রাখবেন। এবার আমি আরেকজনের কাছে জানতে চাইবো যে আসলে আপনার প্রত্যাশা কি মন্ত্রিসভাকে ঘিরে? ধন্যবাদ। আপনারা জানেন বিগত বছরে আমাদের দুর্ভাগ্য বরিশালের যে আমরা কোনো মন্ত্রী পাই নাই, এবং মন্ত্রী না থাকার কারণে বরিশালের অনেক উন্নয়ন কার্যক্রম ব্যাহত হয়েছে। আজকে বরিশালের মানুষের প্রত্যাশা যে বরিশালে আজকে যে নির্বাচন হয়েছে সারা বাংলাদেশে, নির্বাচনের মধ্যে দিয়ে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, আমাদের যারা ক্ষমতা আসবেন, বিশেষ করে জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে, সেখানে আমরা জনাব তারেক রহমানের কাছে আমাদের নিবেদন যে বরিশালের উন্নয়নের জন্য বরিশালে যেন আমাদের মন্ত্রিত্ব দেওয়া হয়। বরিশালে যারা নির্বাচিত হয়েছেন তার মধ্যে জয়নুল আবদিন, মুজিবুর রহমান সরোয়ার, জহিরুদ্দিন স্বপন, রাজীব আহমেদ, তারা মন্ত্রী হওয়ার জন্য উপযুক্ত। তাদেরকে যেন যথাযথভাবে এখানে বরিশালে উন্নয়নের জন্য মন্ত্রিত্ব দেওয়া হয়। আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা একই, আমাদের পিপি সাহেব যেটা বলেছে। কারণ বরিশাল সবসময় দেখা গেছে যে বরিশালে জাতীয়তাবাদী দল সবসময় জিতেছেন, এবং এরা এই ছিটটা স্বাধীনতার পর থেকে কখনো কেউ নিতে পারে নাই। ফ্যাসিস্ট সরকারের সময় তারা জোর করে নিলেও তাতে দেখা গেছে যে ভোটের ব্যবধানে সবসময় বিএনপি এখানে যে পরিমাণ ছিল, তাতে আমাদের এই বরিশালবাসীর প্রত্যাশা আমাদের এখানে একজন মন্ত্রী দেওয়া হোক, এবং আমাদের অঞ্চলের যে উন্নয়ন সেটা আরও যাতে ভবিষ্যতে ভালো হয় সে ব্যাপারে আমাদের থাকবে। বরিশাল বিভাগ থেকে আমরা একাধিক মন্ত্রিত্ব চাই। আচ্ছা, ধন্যবাদ। এবার আমি আরেকজনের সাথে কথা বলবো, যে এখানে আরো একজন রয়েছেন। আমি আপনার কাছে জানতে চাইবো যে আসলে কেমন মন্ত্রিসভা চান, এবং বরিশালকে ঘিরে আপনার প্রত্যাশা কি? বরিশাল এখন বর্তমানে অবহেলিত। আমাদের বরিশালে অনেক কাজবাজি হয়নি। আমরা ভালো মন্ত্রী পাইলে, যেমন আমাদের এই যে সিট 5-6টা সিটই আমরা পেয়েছি, এখানে যদি ভালো মন্ত্রী হয় তাহলে আমাদের বরিশালের উন্নতি হবে। এই জন্য আমি জনাব তারেক রহমানের কাছে আবেদন রাখছি যাতে আমরা ভালো মন্ত্রী পাই এবং ভালো আমাদের উন্নয়ন হয়। আমাদের এই যে কোন সেক্টরের উন্নয়ন কামনা করছেন? আমরা বিশেষ করে এখন এই যে ভাঙ্গা টু বরিশাল কুয়াকাটা এই 4 লেন 6 লেন এই রাস্তাটা জরুরি। রেল লাইন, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, এই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার জন্য আবেদন করবেন কিনা, বা আপনাদের প্রত্যাশা রয়েছে কিনা? হ্যাঁ, এটাও আমাদের প্রত্যাশা। যেমন করে শিক্ষা তো আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বিগত সরকারের আমলে। এখন আমাদের শিক্ষার দিকে নজর দিতে হবে এবং স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। যেমনটি শুনছিলেন যে এখানে যারা আসছেন, এখানে কথা বলেছেন আমাদের সাথে, যে প্রত্যেকেরই প্রত্যাশা বরিশালকে ঘিরে, বরিশালের স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, পাশাপাশি যে প্রাকৃতিক দুর্যোগের প্রতি বছর যে ক্ষতিগ্রস্ত হয়, এ কারণে যে দুর্যোগ মন্ত্রণালয়ের যে মন্ত্রী, সেই বিষয়ে কিন্তু এখানকার সাধারণ মানুষ কথা বলছেন। নানা বিষয়ে তাদের প্রত্যাশা রয়েছে, এবং অপেক্ষায় থাকতে হবে সে পর্যন্ত যে আজকে বিকালে যখন তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবেন, তখনই জানা যাবে যে আসলে বরিশালের প্রাধান্য কতটুকু থাকছে মন্ত্রিসভায়। এতটুকুই ছিল বরিশাল থেকে আমার কাছে। জিয়াদ, ধন্যবাদ আপনাকে। আমাদের আরেক সহকর্মী খুলনা থেকে যুক্ত আছেন আমিরুল ইসলাম। আমিরুল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আপনি বসে আছেন, তাদের কাছে আসলে নতুন মন্ত্রিসভা কেমন চান তারা, আর নতুন বাংলাদেশে যে যাত্রা শুরু হচ্ছে আজ থেকে, সেখানে তাদের প্রত্যাশা কি? এক সময় যে
বন্দরনগরী ও শিল্পনগরী খুলনা, সে খুলনা কিন্তু বলা যায় যে একেবারে বন্ধ মিল কারখানার কারণে একেবারে মৃত নগরীতে পরিণত, যার কারণে যে খুলনাবাসী দীর্ঘদিনের যে প্রত্যাশা সে তাকিয়ে আছে বিশেষ করে এই মন্ত্রিসভার দিকে, যে কেমন মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে। আমরা কথা বলবো সে বিষয়ে এখানে যারা রয়েছেন, আসলে কেমন মন্ত্রিসভা চাচ্ছেন, বিশেষ করে খুলনা অঞ্চল কেন্দ্রিক বা এই মন্ত্রিসভা কেমন গঠিত হোক, এটা কেমন প্রত্যাশা করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিনের অবহেলিত খুলনায় আমরা এবার একজন মন্ত্রিত্ব চাই। আজকে যে 17টি বছর পরে নতুন সংসদ গঠিত হবে এবং এই সংসদে মন্ত্রিসভা গঠিত হবে। আমরা চাই খুলনা থেকে এবার আমরা 4টি সংসদীয় আসন দিয়েছি, এর ভিতরে আমরা চাই যে একজন মন্ত্রী চাই। এ অঞ্চলে মরা শিল্পনগরী, যে খুলনাকে বলা হয় মৃত নগরী, সেটাকে পুনর্জীবিত করার জন্য আমরা খুলনা থেকে একজন মন্ত্রিত্ব চাই। 1964 সালে একজন মন্ত্রিত্ব পেয়েছিলাম এইখানে আমাদের খুলনা 4-এ। খুলনা 4 আসনে আমরা একজন শিক্ষামন্ত্রী পেয়েছিলাম, তারপরে আমরা আর মন্ত্রিত্ব পাই নাই। তো অবহেলিত এই অঞ্চলকে পুনর্জীবিত করার জন্য, মৃত খুলনা নগরীকে আবার জীবিত করার জন্য খুলনাকে আমাদের দাবি, আমাদের মনের দাবি, আমাদের প্রাণের দাবি, খুলনাবাসীর দাবি, আমরা 4টি আসন দিয়েছি। এবার খুলনা থেকে একজন মন্ত্রিত্ব, পূর্ণ মন্ত্রিত্ব চাই আমরা। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কাছে আহ্বান থাকবে অঞ্চলের মানুষের, খুলনাবাসীর পক্ষ থেকে আমরা একজন পূর্ণমন্ত্রী চাই এবং সেটা আমরা বিশ্বাস করি খুলনা 4 থেকে আমরা দেওয়ার দাবি জানাচ্ছি। এই অঞ্চলে এখনো মন্ত্রিত্ব পাইনি, অবহেলিত এই অঞ্চলকে পুনর্জীবিত করার জন্য আমরা একজন পূর্ণমন্ত্রী চাই চাই চাই, এটা আমাদের প্রাণের দাবি। ধন্যবাদ আপনাকে। কেমন মন্ত্রিসভা হলে ভালো হয় বলে মনে করেন আপনি? আসলে নবীন প্রবীণ মিলাই হচ্ছে সরকার গঠন করতে হয়, মন্ত্রিসভা করতে হয়। তো সেক্ষেত্রে যেহেতু খুলনা অঞ্চলে আমাদের অবহেলিত, এখানে শিল্পনগরী ছিল, আজকে মৃত হয়ে গেছে। তো এটারে জাগাইতে হলে জাতীয় নেতৃত্ব দরকার। আজিজুল বাড়ি হেলাল জাতীয় নেতৃত্ব দেন। তো সেই হিসাবে আমরা খুলনাবাসী, বিশেষ করে খুলনা 4-এর মানুষ আশা করব যে আজিজুল বাড়ি হেলাল এই মন্ত্রিসভায় স্থান পাবেন। ধন্যবাদ আপনাকে। কেমন মন্ত্রিসভা গঠন হলে ভালো হয় বলে মনে করে, এই অঞ্চল উন্নয়ন হবে মনে করেন আপনি? ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাননীয় চেয়ারম্যানের কাছে। আমাদের দাবি যে আমাদের এলাকায় দীর্ঘদিন মন্ত্রী নাই, আমাদের অবহেলিত এলাকা, আমাদের এখন সৎযোগ্য প্রার্থী আছে আমাদের হেলাল ভাই, আমরা তাদেরকে এবং যেমনটি বলছে, বিশেষ করে যে খুলনার যে বন্ধ মিল কারখানা চালু এবং খুলনার যে জলাবদ্ধতা দূরীকরণ, এবং এমনটাই প্রত্যাশা করছে যে মন্ত্রিসভা গঠিত হবে যেখানে ঠাঁই মিলবে এই অঞ্চল থেকে নির্বাচিত যে সকল জনপ্রতিনিধি, তাদের মধ্যে যে কোনো একজনকে এই মন্ত্রিসভা স্থান, এমনটা প্রত্যাশা করছে, তাকিয়ে আছে এই অঞ্চলের মানুষ। এটাই ছিল সর্বশেষ অবস্থা। হিমাদ্রি, আমিরুল, ধন্যবাদ আপনাকে।